আচ্ছা আচ্ছা ম্যাডাম একটু যদি বলতেন যে এই ধরনের রোগ বা হৃদযন্ত্রের যে ত্রুটিগুলো আছে এগুলো কি ধরনের জটিলতা তৈরি করে রোগীর মধ্যে তো একটা হচ্ছে যে ওই যে বললাম যে সায়ানোটিক হার্ট ডিজিজ। সায়ানোটিক মানে হচ্ছে নীল হয়ে যাওয়া। এখন একটা মানুষ কেন নীল হয়ে যায়? যখন তার অক্সিজেনের অভাব হয়। তো অক্সিজেনের অভাব হলে কি হবে? একটা বাচ্চা, তার তো অক্সিজেন না হলে তার গ্রোথ হবে না, ডেভেলপমেন্ট হবে না। তার ব্রেইনের মধ্যে যে একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এই এই তার গ্লোবাল একটা ডেভেলপমেন্টাল ডিলে হয়ে যায়। দেখা যায় ইন্টেলিজেন্সেও তার কম হয় এবং হাঁটা চলা এগুলি শিখতেও অনেকের দেরি হয়। তো আর এটা তো একটা কম্প্রোমাইজ লাইফ, অক্সিজেনের অভাব, তার মধ্যে অক্সিজেন নাই। এবং অক্সিজেন তো আমরা জানি যে মেইন টিস্যুতে যে মেটাবলিজম হয়, আমাদের যে গ্রোথ হয়, সব কিছুতেই কিন্তু অক্সিজেনটাই হলো মেইন। তো এইটা হলো এই কারণে তাদের সব ধরনের মেটাবলিজম এবং সব কিছুই তাদের এনারোবিক সিস্টেমে হয়। অক্সিজেনের অভাব হলে যে এনারোবিক সিস্টেম, সেটা তখন তাদের মধ্যে কাজ করে এবং এর থেকে অনেকের শরীরে বেশি বেশি অ্যাসিড তৈরি হয়, সেগুলো থেকে শ্বাসের কষ্ট হয় এবং আলটিমেটলি এই সমস্ত রোগী আর বাঁচতে পারে না যদি না আমরা তাড়াতাড়ি করে চিকিৎসা করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের হার্ট ফেলিওর, স্ট্রোক, এই ধরনের সমস্যা তাদের মধ্যে দেখা দেয়। আর আরেকটা রোগ আছে যেটাতে নীল হয় না, সেই ধরনের রোগীগুলির দেখা যায় ছিদ্র জাতীয় রোগ। তাদের এই ছিদ্র দিয়ে রক্ত ফুসফুসে বেশি যায়, তাদের ফুসফুসের মধ্যে উচ্চ রক্তচাপ হয়ে যায় ফুসফুসের, এবং সেইখান থেকে তাদের পালমোনারি হাইপারটেনশন থেকে এর কমপ্লিকেশন হয় একেবারে অতি উচ্চ রক্তচাপ, যেটাকে বলে আইজেনমেঙ্গার। সেটাতে যদি চলে যায় তাহলে আর কোনো ট্রিটমেন্ট হওয়ার আর থাকে না। তখন আইদার তাকে হার্ট লাং দুইটাই ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আর না হলে সে পরবর্তীতে যতদিন লাইফ আছে তার তখন আর কোনো ট্রিটমেন্ট থাকে না। হ্যাঁ, যতদিন হায়াত আছে এরকমই সে বাঁচবে। এই ক্ষেত্রে ম্যাডাম যাদের এই সমস্যাটা হচ্ছে, দ্বিতীয় যে রোগটার কথা বলেন যে হ্যাঁ, যেটা ফুসফুসে তাদের রক্ত বেশি চলে যাচ্ছে, তাদের কি শ্বাস প্রশ্বাস জনিত সমস্যাগুলো তো তাহলে হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে কি এমন কোনো চান্স আছে কিনা যে অ্যাজমার সাথে এই রোগীগুলো মিক্স হয়ে যাচ্ছে? হয়তো তারা মনে করছে এটা অ্যাজমা, কিন্তু আসলে অ্যাজমা না, এটা হয়তো হতে পারে তার জন্মগত হৃদরোগের কোনো ত্রুটি। এখন আগে যখন শিশু হৃদরোগের বিষয়ে আমাদের দেশে কোনো চিকিৎসা ছিল না, তখন বেশিরভাগ রোগীদেরকে মানুষ মনে করতো যে এদের নিউমোনিয়া বা এজমা এই জাতীয় রোগ মনে করতো। পরে এখন আমরা আসার পরে মানুষের মধ্যে আমরা অনেক সচেতনতা তৈরি করার জন্য অনেক প্রোগ্রাম করতাম। বিভিন্ন মানুষ, বিশেষ করে আমাদের শিশু বিশেষজ্ঞ, তাদের সাথে আমাদের অনেক ইন্টারাকশন, অনেক আমরা সিএমই বলি, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন প্রোগ্রাম, এগুলি আমরা করার ফলে এখন সবাই সচেতন। এই ধরনের অ্যাজমা রোগীও কিন্তু আমাদের কাছে চলে আসে যে দেখে আসেন আপনার বাচ্চার হার্টটা চেক করে যে হার্টে কিছু আছে কিনা, কারণ হার্ট থেকেও কিন্তু এরকম অ্যাজমাটিক টেন্ডেন্সি, একই রকমের সিমটম হতে পারে। নিউমোনিয়া থেকে বারবার নিউমোনিয়া হয় কাদের, যাদের ওই যে হার্টে ছিদ্র আছে তাদেরও কিন্তু হয়। তো তখন তারা আসে আমাদের কাছে ইকো করতে। আমরা ইকো করলেই তো বলে দিতে পারি যে যারা শিশু বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট আসছেন, তারা ইকো করলেই বলতে পারবেন যে হার্টের রোগ আছে কিনা। কিন্তু ম্যাডাম এরকম কি